হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পম্পি, তোমরা দেখছো আমার পেজ। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। জানো তো ডাক্তার আমাকে কী সাজেস্ট করেছে? বেবির গ্রোথ নাকি খুবই কম, তাই আমাকে ডাক্তার বলেছে বেশি বেশি করে হেলদি খাবার খেতে। তো আজকে আমি কলা দিয়ে একটা হেলদি খাবার বানাবো। তো চলো, সেটার নাম হচ্ছে প্যানকেক, তোমাদের সাথে শেয়ার করি। সো প্রথমে এই যে আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। এখানে লাগবে কলা, তারপরে পিনাট বাটার, তারপর লাগবে কাজু বাদাম। তো প্রথমে আমি কলার চোকড়াগুলো ভালো করে ছিলিয়ে নেব। তারপরে এই যে একটা ছুরির সাহায্যে আমি এরকম পিস পিস করে কলাগুলোকে ভালো করে কেটে নেব। এই যে আমার সবগুলো কলা কাটা হয়ে গেছে। তারপর আমি একটা বাটিতে নিয়ে নেব কলাগুলোতে। তারপর এই যে এরকম একটা কাঁটা চামচ দিয়ে আমি কলাগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে সবগুলো কলা ভালো করে ব্লেন্ড করে নেব। এই যে আমার কলাগুলো এরকম ব্লেন্ড হয়েছে। সো প্যানকেকটা বানানোর জন্য এরকমই কলাগুলো ভাঙতে হবে। তারপর আমি ড্রাই ফ্রুটস হিসেবে এই যে তোমাদেরকে দেখালাম কাঠবাদাম, সেগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো পিনাট বাটার 2 চামচের মতন। এই যে পিনাট বাটার আমি নিয়ে নিয়েছি। এখন এই যে কলাটার পেস্টটার মধ্যে আমি দিয়ে দেবো যেটা ম্যাশ করেছি। এই যে এখন পিনাট বাটার আর কলাটাকে ভালো করে ম্যাশ করে নেব। তারপরে এই যে এখানে আটা দিয়ে দেব। টোটাল আমি এখানে 5 চামচ আটা দিয়েছি। তারপর 1 চিমটি পরিমাণ স্বাদের জন্য লবণ দিয়ে দেবো। তারপর জল দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে ব্যাটারটা তো শক্ত হবে তাই নরম হওয়ার জন্য জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। আমার মনে হচ্ছে জলের পরিমাণটা আর একটু লাগবে, তাই আমি এটাতে আর একটু জল দিয়ে দেবো, কারণ ব্যাটারটা বেশি শক্ত হয়ে গেছে। আমাদের পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে প্যানকেকের জন্য। সো এই যে আমি আবার আরেকটু জল দিয়ে দিয়েছি। এই যে এরকম একটা ক্রিমিনেস পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। এই যে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কীরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তোমাদেরকেও ঠিক এরকম ব্যাটার বানিয়ে নিতে হবে। তারপর গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে বাটিতে জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো গুড় দিয়ে দিয়েছি, কারণ প্যানকেকে শিরার জন্য। তারপর আরেকটা ওভেনে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতো, যতটুকু প্রয়োজন ততটুকু তেল দিয়ে কড়াইটাকে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এই যে এখন প্যানকেকের যে ব্যাটারটা কলা দিয়ে করে দেখিয়েছি তোমাদের, সেই ব্যাটারটাকে দিয়ে দেবো। এখন চামচের সাথে 2 চা চামচ দিয়ে দিয়েছি, গোল রাউন্ড করে শেপ দিয়ে দিয়েছি। এই যে তারপর আমি এটা উল্টিয়ে নেব, ভালো করে ছেঁকে নেব। এই যে আরেকটাও দিয়ে দিলাম, তোমাদের দুটোই দেখিয়ে দিলাম। তারপরে এই যে গুড়ের যে ব্যাটারটা বসিয়েছিলাম, এটা এরকম আঠালো ভাব হবে আর কি। এই যে আমার সবগুলো প্যানকেক বানানো হয়ে গেছে। এই যে প্যানকেকটা আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তারপর গুড়ের শিরাগুলো প্যানকেকের উপরে ছড়িয়ে দেবো ভালো করে। একটু সৌন্দর্যের জন্য গুড়ের যে রসটা এটা ছিটিয়ে দিলাম। এই যে সবগুলোতে দেওয়া হয়ে গেছে। এই যে আমি সবগুলো প্যানকেক নিয়ে চলে এসেছি একটা পাত্রের মধ্যে। সো এখন আমি তোমাদেরকে খেয়ে রিভিউ দেখে বলবো যে কেমন হয়েছে। এই যে প্রথমে একটু আমি মুখে দেব। এই যে তোমরা আমার রিভিউ দেখে বুঝে গেছো কতটা স্বাদ হয়েছে এই জিনিসটা। হ্যাঁ, তোমরাও এরকম হেলদি খাবার হিসেবে বানাতে পারো। সো আজকের মতন আমি ভিডিওটা এখানে স্টপ করছি। টাটা।